আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা মিছিল করেছে এবং সেই মিছিলের প্রথম সারিতে ছিলেন জুলাই আন্দোলনের আহতরা। চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্ররা বা ছাত্র জনতারা যারা আহত হয়েছিলেন তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিল করছেন। এবং দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন তো, আহতরা যখন রাস্তায় নেমেছে এবার অবশ্যই ইনশাআল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কারণ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে এই 2000 ছাত্রের জীবন যে গেল এবং 40,000-এর মতো ছাত্ররা আহত হয়ে আছে, তো তাদের কি হবে? আহত হয়েছে, পঙ্গু হয়েছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধই না হয় তাহলে কি লাভ হলো এই যুদ্ধ করে? তাহলে আমরা কিভাবে বলতে পারি আমাদের দেশটা স্বাধীন হয়েছে? ওইদিকে ওয়াকারুজ্জামান চুপ্পু কিন্তু জায়গা মতোই বসে আছে, তাদের কাজ করে যাচ্ছে। তো দর্শক, এবার এই ওয়াকারুজ্জামান এবং চুপ্পুকে নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন ডাক্তার ফুয়াদ। তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ পড়েছে, গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস। দর্শক, আপনারা ডাক্তার ফুয়াদের ভিডিওটা দেখলেন। তো ফুয়াদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো ওই একই কথাই বলেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি একটা ইফতার মাহফিলে এই বক্তব্য দেন। তো চলুন আমরা মাসুদ ভাইয়ের বক্তব্যটা একটু শুনে আসি। রমজান কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। ইনশাআল্লাহ আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন বিজয় করে বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে কোরআন নাজিলের মাসে কোরআনের বিরোধিতাকারী আর কোন শক্তিকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। কোরআন নাজিলের এই মাসে কোরআনের সাথে বিরোধিতা করেছে, আলেমদের নির্যাতন করেছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে, নিজামী মুজাহিদ ভাইদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে দেওয়া হবে না। সবাইকে একমত আপনারা? সবাইকে একমত আপনারা? এবং এই আওয়ামী লীগকে যদি আর কেউ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপতৎপরতা চালায়, সেই অপতৎপর এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আরেকবার লড়াই করতে হয়, সেই লড়াই করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে, প্রয়োজনে আবার আরেকবার গণঅভ্যুত্থান হবে, কিন্তু কোরআনের বিরোধিতাকারী, আলেমদের হত্যাকারী, দেশপ্রেমের নেতৃত্বের দানকারীদেরকে ফাঁসি প্রদানকারী আর সেই ফাঁসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার তাদেরকে দেওয়া হবে না। আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা, রোজা হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং। আমরা সেই গুরুত্বপূর্ণ কঠিন ট্রেনিং, কঠিন প্রশিক্ষণ নিয়েছি। আগামী দিনে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধ আমরা সহজভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ।
আমি রোজাদার ভাইদের অনুরোধ করতে চাই, সম্মানিত রোজাদার ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে, এই ক্রান্তিকালে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য এত শহীদ, এত রক্ত, এত হাত পা হারানো বাংলাদেশ আবার ফ্যাসিস্ট, আবার চাঁদাবাজ, আবার দখলদার হাতে যাক, এটা কি আপনারা কেউ চান? যারা চান না তারা আমার সাথে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, কোরআন নাই যার সাথে। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুন, সবাই বলুন আমিন। দর্শক, আপনারা মাসুদ ভাইয়েরও বক্তব্যটা শুনলেন। এখন আপনাদের সোলাইমান ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কী অবস্থা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এনসিপির, এরা এখন কী করতেছে, কী পদক্ষেপ নিচ্ছে, এই বিষয় নিয়ে সোলাইমান ভাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে টান টান উত্তেজনার মধ্যেই হাসনাত আব্দুল্লাহ নাহিদ, তাদের দল এনসিপি জরুরি সংবাদ সম্মেলন করে কঠিন বার্তা দিয়েছেন, সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগকে কোনোভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছেন। দর্শক, হাসনাত নাহিদদের এই সংবাদ সম্মেলন রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারত জানে, ওয়াকারুজ্জামানও জানে, আওয়ামী লীগও জানে যে হাসনাত নাহিদদেরকে ম্যানেজ করা ছাড়া কোনোভাবে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা সম্ভব নয়। এই জন্যই হাসনাত শারজিসকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু পারেন নাই। এর বিপরীতে ঘটনা জানিয়ে দিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে রাজনীতির একটা চালকের আসনে এনসিপি বসল। দর্শক, এটা অনেকগুলো দিক আছে, একটা ব্যাখ্যা দিই। প্রথমে হচ্ছে, নাহিদ হাসনাতরা যা বলেছে সংবাদ সম্মেলনে, আমি ব্যক্তিগতভাবে পূর্ণ সমর্থন করি। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই, কোনো রাজনীতি আওয়ামী লীগের কেউ করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে একদম নিরপরাধ যারা, তারা ক্ষমা চেয়ে অন্য দল করতে পারবে। আওয়ামী লীগ নামের কোনো রাজনীতি বাংলাদেশে আমরা থাকতে দিব না। ওয়াকারুজ্জামানের বাপেও সেটা চালু করতে পারবে না, সম্ভব নয়। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নইলে সম্ভব নয়। কতজনকে হত্যা করবেন? হাসিনাই তো পারেনি হত্যা করে শেষ করতে, আর এখন কিসের কি ওয়াকারুজ্জামান? অতএব এখানে নাহিদ হাসনাতদের সাথে আমরা একমত, কোনো সমস্যা নেই। কিন্তু এই সংবাদ সম্মেলন অথবা হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট, এতে কিন্তু এনসিপির কিছু নিজস্ব রাজনীতিও আছে। দেখেন, এনসিপি কিন্তু বিতর্কিত হয়ে গিয়েছিল, রাজনীতিতে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছিল। যেমন নাহিদ ইসলামকে ঘেরাও করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে বরিশালে। এছাড়া এই এনসিপি নেতাদের নামে একের পর এক দুর্নীতির খবর, আরো নানান বিষয়ে তাদের ইন্টারনাল ক্লাশ তাদেরকে বিতর্কিত করেছিল। সেই পরিস্থিতিতে নতুন একটা উদ্যোগের প্ল্যাটফর্মের ঘোষণাও নাগরিক কমিটির অন্য নেতারা দিয়েছে, যাতে এনসিপি অনেকটা খেই হারিয়ে ফেলেছিল। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য এবং এই জরুরি সংবাদ সম্মেলন বা এদের যে দাবি, এর ফলে রাজনীতিতে মূল ট্রাকে ফিরল এনসিপি, হাসনাত নাহিদরা। এখন সবার দৃষ্টি হাসনাত নাহিদদের দিকে। হাসনাতের নামে এখন স্লোগান হয় ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এবং এই ঘটনাটা দেখেন, সেনাপ্রধানের সাথে বৈঠক আরো অনেকেরই হয় আমরা জানি, অথবা এই জেনারেলদের সাথে বৈঠক ক্যান্টনমেন্টে আরো অনেক দলের নেতারা যান, এটা আমরা জানি, এটা অনেকটা নিয়মিত ঘটনা। কিন্তু সবাই কিন্তু সেখানে উত্তেজনাকর ঘটনা ঘটে, আবার প্রীতিকর ঘটনাও ঘটে। সবাই কিন্তু ফেসবুক পোস্ট দেন না বা সংবাদ সম্মেলন করেন না, এটা ভিতরে ভিতরে রাখেন। কিন্তু এই বিষয়টা হাসনাতরা, এই সেনাবাহিনীর সাথে হাসনাতদের আরো এরকম অপ্রীতিকর অনেক ঘটনা ঘটেছিল, আমি নিজেই জানি। সবকিছু কিন্তু জানান নেই, এটা জানিয়েছেন কেন? এটা এনসিপি কিংবা হাসনাত আব্দুল্লাহদের, নাহিদ ইসলামদের নিজস্ব রাজনীতির ট্রাকে ফেরার জন্য এটা একটা মোমেন্টাম হিসাবে তারা এটা ব্যবহার করতে পেরেছে। দিস ইজ অলসো সিগনিফিক্যান্ট। জরুরি ভিত্তিতে হাসনাত নাহিদরা যেটা জানিয়েছে, একদিকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি আছে যে রাজনীতি গতি প্রকৃতি ঠিক করবে জনগণ, ক্যান্টনমেন্ট থেকে নয়। এর মানে সেনাপ্রধানকে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে রাজনীতি নিয়ে মাথা কামানো বন্ধ করেন। হাসনাত আব্দুল্লাহ এই হুঁশিয়ারির সাথে আমরা একমত। প্রেস বিজ্ঞপ্তিতে যেটা জানিয়েছে এনসিপি, আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে
সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধে শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচার প্রক্রিয়া ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। দেখেন, অতি দ্রুত বিচার যাতে আন্তর্জাতিক মান বজায় না থাকে সেটা কিন্তু না, দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়, দ্যাটস ইট। এটা কিন্তু একটা ভারসাম্যপূর্ণ সেন্টেন্স। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারে নেই। আমরা তার এই বক্তব্যে নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, সাপ্ত হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা ব্যর্থহীনভাবে বলছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফেসিদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। এর মানে সেনাবাহিনী, ভারত কেউ পারবে না এই এনসিপির রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, সেটা সম্ভব না। এখন এনসিপিকে কি পেটানো সম্ভব? তাদের উপর আবার গুলি চালানো সম্ভব? নেভার। এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসনও সম্ভব নয়। অতএব এই সংবাদ সম্মেলনে যে দাবি, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে ঘোষণা, যে হুঁশিয়ারি, যে থ্রেড, এটা রাজনীতির নতুন গতিপথ নির্ধারক, এতে কোনো সন্দেহ নেই। এর মানে পারবে না আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফেসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় করেনি। দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। অতএব আওয়ামী লীগের পতন যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি হয়নি, অতএব সেখানে গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগের রেলেভেন্স নেই। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। মানে সেনাবাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাখ্যান করা হলো। আগে তো হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছে, এবার আনুষ্ঠানিকভাবে এনসিপি সেনাবাহিনীর বা সেনা প্রধানের যে অবৈধ প্রস্তাব সেটাকে প্রত্যাখ্যান করলো। আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এবং ফেসিবাদের সকল সহযোগী ব্যক্তি এবং সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায়। দর্শক, দেশ কোন দিকে যাবে তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবে, ক্যান্টনমেন্ট থেকে নয়, হাসনাত আবদুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে। অতএব এনসিপি, হাসনাত আবদুল্লাহদের, নাহিদদের শত সমালোচনা আমাদের থাকবে, কিন্তু সেনাপ্রধানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ওদের এই জরুরি সংবাদ সম্মেলনে কঠিন বার্তা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের মতামত কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং সেনাপ্রধানকে প্রত্যাহার এবং চুপ্পুকে প্রত্যাহার আপনারা চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।